সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, বরাবরের মতো আজকে একটা আমল নিয়ে আসলাম। আমলটা হইল কিভাবে খুবই শক্তিশালী একটা আকাশপরী সাধনা করবেন। আকাশীপরী, এই আকাশীপরী সাধনা করবেন কিভাবে হাজির করবেন, বিস্তারিত আমার এই ভিডিওতে থাকবে। যদি আমার নিয়ম অনুসারে করেন, আল্লাহ পাক যদি চায়, আল্লাহ পাক যদি দয়া করে মেহেরবানি করে, ইনশাআল্লাহ এই আকাশপরীটা হাজির করতে পারবেন। অনেকে নিজের প্রয়োজনে কাজে ব্যবহার করে, অনেকে আছে নিজের পার্সোনাল কাজে ব্যবহার করে, আর অনেকে আছে শুধু দেখার জন্য হাজির করে। যার যেরকম ইচ্ছা ওগুলার জন্য হাজির করে। এমন না তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেবেন, স্বর্ণ দানা এগুলা নেওয়ার জন্য সাধন করবেন। অনেকে এমনও করে, উনার কাছ থেকে যদি আপনি সাহায্য চান, যদি আপনি বিপদে পড়েন, তাইলে কিন্তু আপনাকে হেল্প করবে। আর যদি আপনার বিপদে না পড়েন, কিছু না, আপনি যদি সাহায্য চান, কিছুই পাবেন না। অনেকে লোভ করে কিন্তু সাধনা করে, অনেকে লোভে সাধন করে। লোভ করা যাবে না। আপনি আমার নিয়ম অনুসারে করবেন, কাজ হইব। প্রিয় ভিউয়ার্স, যারা আংটি নেবেন, রোহানি শক্তির আংটি রয়েছে, সাধনার আংটি রয়েছে, যোগাযোগ করবেন। আর চাইলে আপনারা নিজেরা রোহানি শক্তি হাসিল করতে পারেন। এই রোহানি শক্তি হাসিল করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমল করতে হবে। একদিনে রোহানি শক্তি আসবে তা কিন্তু না, 3 মাস, 6 মাস, 1 বছরও আসতে পারে। এটা আমলের উপর নির্ভর করে। তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। মানে রোহানি শক্তি হাসিল করতে যাইয়া আপনার অনেক কষ্ট হবে, তাও কিন্তু আপনি একটা ফায়দা পাবেন। যে কোনো আমল করবেন, ওই আমলে কামিয়াবি হতে পারবেন। ওই আমল খুব তাড়াতাড়ি কাজ করবে। প্রিয় ভিউয়ার্স, প্রিয় কলিজার ভাই, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। এই কাজটা করতে গেলে নিজের শরীর বন্ধ করবেন। আপনাকে কিছু বুক দরকার হবে। এই আমলের জাকাত আছে, জাকাত আদায় করতে হবে। হাজির হওয়ার পরে বুক এগুলো হচ্ছে অবশ্য সামনে নিয়ে করতে হয়। মিষ্টি লাগবে, 7 প্রকারের গোলাপ লাগবে, মানে গোলাপ ফুল লাগবে, 7 প্রকারের ফুল লাগবে। 1 প্রকারের গোলাপ আবার 7 প্রকারের গোলাপ তা কিন্তু না, মানে 7 ধরনের ফুল দরকার হবে। আর আসনে যখন বসবেন, অবশ্যই আপনাকে আতপ চাউল 1 বাটির মধ্যে রাখতে হবে, আরেক বাটির মধ্যে গরুর দুধ রাখতে হবে, আরেক বাটির মধ্যে মোয়া বানাইতে হবে। মোয়া মানে চিরা, মুড়ি, তারপরে দুধ, কলা, চিনি এগুলা দিয়ে মিক্স করে মোয়া তৈরি করবেন। এইভাবে 7টা মোয়া তৈরি করবেন, কলা পাতার উপরে রেখে দিবেন। বসবেন। বসার পরে আপনি আমার স্ক্রিনে একটা দোয়া দেখতে পাচ্ছেন, এই দোয়াটা মুখস্থ করিয়ে নেবেন। এই দোয়াটা মুখস্থ করার পরে আমলটি করবেন। দোয়াটা আপনাকে 1515 বার পড়তে হবে। আগে দুরূদ শরীফ পড়বেন 11 বার, পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই সাধনাটা করতে গেলে অবশ্যই আপনাকে রুমের ভিতরে করতে পারবেন না, বাহিরে করতে হবে। বাহিরে কোনো খোলা আকাশের নিচে, খোলা জায়গায় আপনাকে অবশ্যই বসতে হবে। রাতের গভীর রাতে আপনাকে আমলটি করতে হবে, নিশির রাতে। আর অবশ্যই এই কাজটা করতে গিয়ে লোভ করবেন না। অনেকে আছে লোভ করে, কিন্তু লোভ করা যাবে না। হাজির করবেন কিভাবে বলে দিতেছি। আমলটা করতেই থাকবেন, আগে পরে দুরূদ শরীফ পড়বেন। প্রথম দিন কিন্তু আসতে পারে, অনেক সময় নাও আসতে পারে। যারা আংটি নিয়েছেন তারা পরীক্ষা করে দেখেন। আর যারা পারেন নাই তারা হচ্ছে আপনি 1 সপ্তাহ পর্যন্ত করবেন। 1 সপ্তাহের মধ্যে হাজির হবে। যদি হাজির হয়, তাহলে সুলাইমান আলাইহিস সালামের কসম কাটাবেন, তার মা বাবার কসম কাটাবেন, বলবেন আপনি আমার কোনো ক্ষতি করবেন না। উনিও কিন্তু আপনার শর্ত দিবে, ওই শর্ত মতো আপনার মানতে হবে, চলতে হবে, ওই শর্ত মতো আপনার কাজ করতে হবে।
যদি শর্ত অনুসারে কাজ করতে পারেন তাইলে কিন্তু কাজ হবে। আর যদি শর্ত অনুসারে যদি আপনার ভালো না লাগে তাহলে ওরা তাড়াইয়া দিবেন, বলবেন আর আসতে হবো না। যাদের ইচ্ছা, অনেকে আমার কাছ থেকে বিভিন্ন জায়গাতে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ফোন দিয়া আংটির জন্য যোগাযোগ করেন, ফোন দেন। আপনারা অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন, আসতে হবে না। তৈরি করা দিবেন, 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন। আপনি ওইটারে শর্ত দেওয়ার পরে কিভাবে ডাকবেন তাও আপনি জেনে নেবেন, ওই মতো ডাকবেন, আপনার সামনে উপস্থিত হবে। কিন্তু খারাপ কাজে কাটানো যাবে না, খারাপ কাজে কাটানো যাবে না বলে দিলাম। শুধু ভালো কাজে খাটাবেন, ইনশাল্লাহ কামিয়াবি হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।